নমস্কার, আমি ডক্টর সুমিতা শাস্ত্রী। আজকে মেষ রাশির জুন মাসটি কেমন যাবে তাই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মেষ রাশির প্রথম সপ্তাহে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। শরীর কিন্তু সুস্থ থাকবে না, প্রথম সপ্তাহটা আপনাদের সাবধানেই থাকতে হবে। জুন মাসের প্রথম সপ্তাহে 4টি গ্রহ একসাথে আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছে। এটা কিন্তু খুব ভালো একটা যোগ, আবার খারাপও বটে, কারণ দ্বাদশপতি এখানে অবস্থান করছে, সেক্ষেত্রে কিছুটা খারাপও হতে পারে। তবে বৃহস্পতি আপনাদের নবমপতি হওয়ার জন্য যতটা খারাপ হওয়া ততটা খারাপ কিন্তু হবে না। তো খারাপ কোনখানে হবে? আপনারা প্রচুর ইনকাম করবেন, কিন্তু খরচও আপনাদের প্রচুর আসবে। তা খরচের জায়গাটা খুব, তাই সঞ্চয়টা কিন্তু তেমনভাবে করতে পারবেন না। তাই সঞ্চয়ের চেষ্টা করুন। সঞ্চয়ের চেষ্টা করলে অবশ্যই কিছুটা হলেও সঞ্চয় করবেন। এবার বলি কাদের কাদের ভীষণ ভালো সময়। যারা কম্পিউটার রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সময়টা খুব ভালো। যারা চাকরি বিক্রি করেন অর্থাৎ চাকরির সাথে যুক্ত, চাকরিরত মানুষের জন্য কিন্তু সময়টা খুব ভালো, ইনকামও ভীষণ আসবে। ওই যে বললাম, যতই ইনকাম করুন খরচের জায়গাটাও কিন্তু খুব বেশি। যারা গাড়ির ব্যবসা করছেন তাদের জন্য সময়টা ভালো। যারা অপোজিট জেন্ডারের ব্যবসা করেন, এটা অর্থাৎ পুরুষরা মহিলাদের কোনো ব্যবহার করা জিনিস বা মহিলারা পুরুষদের কোনো ব্যবহার করা জিনিসের ব্যবসা যারা করেন তাদের জন্য সময়টা অবশ্যই ভালো। তারা কিন্তু প্রচুর ইনকাম করতে পারেন এই সময়টা। যারা গান করেন তাদের নাম যশ প্রতিষ্ঠা আরও বাড়বে এবং যে কোনো কাজে কিন্তু তারা সাকসেস অবশ্যই হবে। তারা নিজেদের বুদ্ধির একটা পরিচয় দেবে। তো সেক্ষেত্রে অবশ্যই তাদের জন্য সময়টা খুব ভালো। তবে শরীরের দিকে অবশ্যই নজর রাখতে হবে, কারণ মঙ্গল রাহু আপনাদের দ্বাদশে রয়েছে। লগ্নপতি মঙ্গল, আবার অষ্টমপতিও মঙ্গল আপনাদের। তো সেক্ষেত্রে আপনাদের শারীরিক দিকটা অবশ্যই নজর দিতে হবে। দ্বাদশে রয়েছে, দ্বাদশ কিন্তু ব্যয়কারক ঘর, অর্থাৎ শারীরিক যে কোনো ব্যয় হতেই পারে। আর কিডনির সমস্যা অবশ্যই আসতে পারে, তাই একটু সাবধানে থাকবেন। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত তাদের কিন্তু সময়টা অবশ্যই ভালো। দ্বিতীয় সপ্তাহে শারীরিক সুস্থতা বেড়ে যাবে, মানসিক দৃঢ়তাও কিন্তু আপনাদের বাড়বে। নতুনভাবে ভালোবাসায় জড়াতে পারেন। যারা বিবাহের জন্য চিন্তাভাবনা করছিলেন তারা এই সপ্তাহে অবশ্যই বিবাহের চিন্তাভাবনা করতে পারেন। বিবাহ যোগ কিন্তু আপনাদের রয়েছেই। বাড়িতে আত্মীয় পরিজনের সমাগম হবে। যারা চাকরি করেন অর্থাৎ কর্মের জায়গা, তাদের কিন্তু ভীষণ শুভ। যারা সায়েন্সের ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য এই সপ্তাহটা বিশেষ শুভ। তবে শত্রু থেকে কিন্তু সবাইকেই সাবধানে থাকতে হবে। যত মেষ রাশির ব্যক্তি রয়েছে চোখ কান খুলেই চলতে হবে। অকারণে অর্থনাশ, সেই সম্ভাবনা তো আপনাদের রয়েছেই। যতদিন বৃহস্পতি আপনাদের দ্বিতীয় থাকবে, অর্থনাশের জায়গাটাও কিছুটা হলে রয়েছে, অর্থাৎ ব্যয়টা কিন্তু আপনাদের হবেই। ইনকাম যতটা করবেন দেখবেন ব্যয়ও হয়ে যাচ্ছে, তাই সঞ্চয়ের জায়গাটা খুবই কম। আর ইউরিনাল সমস্যা, কিডনির সমস্যা এগুলো কিন্তু থাকবেই, তাই সাবধানেই চলুন। দরকার পড়লে অবশ্যই ডাক্তার দেখান। তৃতীয় সপ্তাহে মেষ রাশির ব্যক্তিদের যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভীষণ ভালো। সঞ্চয়ের তুলনায় খরচ অনেক বেশি হবে। ভাই বোনের সাথে সম্পর্ক খুব শুভ থাকবে। সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য সময়টা ভালো। যারা ডাক্তারি পড়ছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণই ভালো। এই সময় মেষ রাশির ব্যক্তিরা নিজের বুদ্ধিমত্তা দিয়ে সমস্ত কাজ পরিচালনা করতে পারবে। গৃহে নানা রকম অশান্তি হবে, তো সেক্ষেত্রে একটু সাবধানেই থাকা ভালো। বন্ধুরা নানাভাবে শত্রুতা করবে, বুঝতেই পারবেন না যে কিভাবে শত্রুতা করছে। হয়তো দেখবেন যে বন্ধুরা আপনার খুব ভালো চাইছে, সামনে দেখছেন সেটা করছে, হেসে কথা বলছে, গল্প করছে, অথচ পেছন থেকে কোনো না কোনোভাবে আপনার ক্ষতি করতে চাইছে। তাই বন্ধুদের থেকে একটু সাবধানে থাকাই ভালো। জল থেকে সাবধানে থাকবেন। জল থেকে সাবধানে থাকবেন বলতে সমুদ্র বা এই যে আমরা স্টিমার জাহাজ এসবে করে এদিক ওদিক যাই, সেগুলো অ্যাভয়েড করাই ভালো। কর্মের জায়গা খুবই ভালো। যারা ব্যাংকের কর্মী রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো। ব্যাংক কর্মীরা কিছু না কিছু উন্নতি করতেই পারবেন এই সময়। আপনাদের যে বস রয়েছে তারাও কিন্তু আপনাদের খুব হেল্প করবে। চতুর্থ সপ্তাহে জলের ব্যবসায়ীদের জন্য শুভ। ভাই বোনের সাথে সুসম্পর্ক থাকবে।